হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে আলু, পটল আর পনিরের একটা নিরামিষ তরকারি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা তোমরা যে কোনো নিরামিষ দিনে করতে পারো। তো চলো আমি রান্নাটা কীভাবে করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার কড়াইতে আমি একে একে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দেওয়া হয়ে গেছে। এবার এগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে একই তেলের মধ্যে আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি আলু আর পটলটাকে ভালো করে ভেজে নেব। আলু পটল দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে এটা লাল লাল করে ভেজে নিতে হবে। এর উপর থেকে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মাখিয়ে। এই অবস্থায় আমি সামান্য একটু চিনি দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা জল দিয়ে আমি এটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটা ভালো ফুটে উঠেছে। এবার আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে তার মধ্যে দিয়ে দিলাম। এটা আবারও বেশ ভালো করে ফুটে উঠেছে। এবার আমি কিছু সময়ের জন্য এটা ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা সরালে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ফুটছে, ঝোলটা অনেকটা টেনে এসেছে। এবার আমি দেখব যে সবজিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এবার আমি দিয়ে দিলাম কিছুটা ধনে গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো। খুব সামান্য পরিমাণে দিতে হবে। এখানে মশলা বলতে শুধু এটুকুই। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সবটা আবারও ভালো করে মিশিয়ে ফুটতে দিতে হবে। খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকেও দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি সবটা ভালো করে মিশিয়ে নিলাম। এটা আবারও বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি আবার এটা কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। তরকারিটা বেশ সুন্দর কালার এসেছে, গন্ধ খুব ভালো আসছে। এবার উপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। কিছু সময় এটাকে আবারও ফুটতে দেব। তারপর আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি তরকারিটা বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। আর এখানে চেখে দেখতে হবে যে নুন ঝাল সব কিছু ঠিক আছে কিনা। তো দেখো আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখতে এবং গন্ধ খুব সুন্দর আসছে। আশা করি খেতেও খুব ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিওতে দেখা হচ্ছে।